নিজের ক্ষতি কইরা অসুস্থ প্রতিযোগিতায় জিতার মধ্যে আমরা এক ধরনের আনন্দ ধরেন যে ওই কোরবানির পশু কিনা থেকে কইরা বাপ মার 40 সাথেও আমরা পিছপা হই না। এই সময়ের সবচেয়ে পরিচিত অভিনেতা রাশেদ সীমান্ত। অল্প সময়ে অল্প কয়েকটি নাটকেই অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন নবীন এই অভিনেতা রাশেদ সীমান্ত। ঈদ কিংবা বিশেষ উৎসব আসলেই প্রচার হয় তার নাটক। তার অভিনীত এখন পর্যন্ত প্রচারিত প্রায় সব নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। এই কারণে তিনি প্রশংসিত হয়েছেন দর্শকের কাছে। 2019 সালে জিয়াউর রহমানের পরিচালনায় মধ্যরাতের সেবা নামের একটি নাটকে অভিনয় করেছিলেন রাশেদ সীমান্ত। এখন পর্যন্ত সেই নাটকটি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেছে প্রায় 70 লাখেরও বেশি দর্শক। সেই নাটকটি অভিনয়ের জন্য তিনি পুরস্কার পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। তো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। নাটকের বিভিন্ন অংশ কেটে কেটে ভাইরাল হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তখনই রাশেদকে খুঁজছিল সব ধরনের দর্শকরা, জানতে চেয়েছিল কে এই রাশেদ সীমান্ত। আর তাই আমরা তো আমাদের দর্শকদের সেই প্রশ্নের কথা চিন্তা করেই তৈরি করেছি আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রাশেদ সীমান্তর জীবনের নানা অজানা তথ্য যতটুকু আমরা জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। আর সেই সাথে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা রাশেদ সীমান্ত টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে 2004 সালে এসএসসি পাশ করেন। এরপর 2006 সালে উত্তরার ঢাকা বয়েজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরিবারের বড় ছেলে হিসেবে অনেক দায়িত্ব তার, তাই চাকরিতে মনোযোগী হতে হয় তাকে। বৈশাখী টিভির মার্কেটিং সেকশনে কাজ করেন। ধীরে ধীরে অনুষ্ঠানের প্রিভিউ কমিটির সদস্য হন রাশেদ সীমান্ত। রাশেদ সীমান্তের নাটকের ক্যারিয়ারের শুরুটা ছিল নাটকীয়ভাবে। বৈশাখী টিভিতে তিনি প্রধান বিপণন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। একই সঙ্গে টেলিভিশন প্রিভিউ কমিটিতেও ছিলেন তিনি। প্রিভিউ কমিটির সদস্যদের কাজ ছিল প্রত্যেকটি নাটক ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা। যেই লাউ সেই কদু নামের একটি নাটকের প্রধান চরিত্র কোনোভাবেই অভিনয়ের ডেট নিতে পারছিলেন না কেউ। পরে টেলিভিশনের ডেপুটি ম্যানেজার টিপু আলম মিলুন নাটকটিতে রাশেদকে অভিনয় করতে বলেন। রাশেদ প্রথমে ভেবেই পাচ্ছিলেন না কিভাবে অভিনয় করবেন। বললেন, আমাকে নাটকে অভিনয় করতে হবে এমন প্রস্তাব পেয়ে আমি সত্যি অবাক হই। একই সঙ্গে ভয় লাগা কাজ করে। প্রিভিউ কমিটির ডিএমডি স্যারকে বলায় তিনি আমাকে নির্বাচন করে ফেললেন। এভাবেই নাটকে কাজ শুরু। রাশেদ সীমান্তের প্রথম নাটকে সহ অভিনেত্রী ছিলেন অহনা। সেই প্রথম নাটকটি ছিল যেই লাউ সেই কদু। তারপর থেকেই একের পর এক হিট নাটক উপহার দিয়েই যাচ্ছে রাশেদ সীমান্ত। বরিশাল টু ঢাকা, আমার বাবা, লাইলি মজনু, প্রবাসী টাকার মেশিন, মানবতা ও প্যারালে মুক্তির মতো নাটকগুলো নানা সময়ে টেলিভিশনের টিআরপি শীর্ষে ছিল। রাশেদ সীমান্তের বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষার অভিনয়গুলো সকল দর্শকদেরই মন কেড়ে নিতে সক্ষম হয়েছে। বর্তমান সময়ে বাংলা নাটকে অশ্লীলতা এবং অহেতুক যৌন সুশ্রুতির বাইরে গিয়ে গ্রামীণভাবেও যে নানান রকম শিক্ষণীয় বার্তা পৌঁছানো সম্ভব, সেটা রাশেদ সীমান্তের নাটক দেখলেই বোঝা যায়। আর সেটাই তিনি তার অনবদ্য অভিনয় দিয়ে সকলের কাছে প্রমাণ করে দিয়েছেন। রাশেদ সীমান্ত শৈশব থেকে বড় হয়েছে টঙ্গীতে। তবে ভোলা জেলার সঙ্গে তার একটা সুতোর টান রয়েছে, কেননা তার দাদা এবং নানার বাড়ি ভোলাতেই। আর সেই সূত্রেই বারবার যাওয়া হয় ভোলাতে। রাশেদ সীমান্ত বিবাহিত। তার স্ত্রীর নাম ফাতেমা আক্তার। সুব্রতারা জারিফা নামে তার একটি কন্যা সন্তান রয়েছে। ইট পাথরের নাটক দেখে দেখে যেখানে মানুষের মাঝে একঘেয়েমি চলে এসেছে, তখন তার নাটকগুলো মানুষ দেখতে অনেকটাই বাধ্য। তারপর আবার নাটকগুলো খুবই শিক্ষণীয় এবং পরিবারের সকলকে নিয়ে দেখার মতো। হ্যালো ভিউয়ার্স, রাশেদ সীমান্তের নাটকগুলো কি আপনারা দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং তার অভিনয় আপনাদের কেমন লাগে তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবচেয়ে তার
সুনামধন্য যে নাটকটি মধ্যরাতের সেবা, এই নাটকটি আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রিয় চ্যানেল অরণ্য ক্রিয়েটর চ্যানেলের সাথেই থাকবেন।